হাই, গুড মর্নিং। আজকে পুচকুকে নিয়ে গুড মর্নিং করছি। সকালবেলা পেকম যখন স্কুল গেল তখন নিচে গেছিল, দিয়ে এলো। প্রতিদিন উঠে যাবে, জানেন তো? হ্যাঁ, ওই দেখুন, প্রতিদিন উঠে যাবে। দিয়ে উঠে গিয়ে পেখমকে দিতে যাওয়ার সময় ও আগেই জেগে বসে থাকবে 5:15 থেকে, আর যাবেই। দিয়ে আজকে বলছিলাম যেতে হবে না, যেতে হবে না, সে না, সে হুচকোবে, পুরো বুঝিয়ে দেবে যে আমাকে নিয়ে চলো। দিয়ে ওর বাবা তো নিয়ে গেল। তারপরে বৃষ্টি চলে এলো, আমি আবার পেছন পেছন দৌড়ালাম যে যাই তাড়াতাড়ি, ও ভিজে যাবে না। একটা ছাতা নিয়ে গেছে, পেখম আছে, এ আছে, নীল একা সামলাবে কী করে। দিয়ে আবার নিচে গেলাম। এবার নিয়ে এসে ওকে দুধ খাইয়ে এবার বললাম এবার ঘুমো একটু। না, লে 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 এরম করে বলবে, জানেন তো? লে মানে হচ্ছে নে ওকে। ওকে নিয়ে দিয়ে দেখাচ্ছে ব্যালকনির দিকে, দিয়ে হুঁচকোবে এরকম করে, চ মানে চ মানে একদম পুরো এরকম করে বুঝিয়ে দেবে। এবার ব্যালকনিতে নিয়ে এসেছি, নিয়ে এসে এখন এই যে দেখুন না, গাড়ি দেখছে, এই দেখছে, এইসব দেখছে, এই যে এইসব করবে ও। এখন 6:20 বাজছে জাস্ট। দেখুন গেল স্কুল তো ইয়েতে, আমি ভাবলাম যে একটু টুট খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিই। নীল অফিস যাবে, ওর টিফিন ফিফিনগুলো প্যাক করবো, বানাবো কিছু। আর এমনি জলখাবারে ব্রেকফাস্টে তো ব্রেড হবে, কিন্তু টিফিন নিয়ে যাবে, তো তার জন্য তো রুটি তরকারি বানাতে হবে। এবার এ কোলে চেপে বসে রইলো, কী যে করবো। আর নীলকে বললাম তুমি আরও 1 ঘন্টা শুয়ে নাও। নীলও ওঠে আমার সঙ্গে 5টার সময়, তো কারণ একা হয়ে ওঠে না, এ এত চেঁচায় না, ওকে নিতেই হবে কোলে, এরকম। এখন বড় হচ্ছে তো একটু জ্ঞানগম্য হচ্ছে, সেই জন্য এত ডিমান্ড। আমি ভাবছি তাই আরেকটু বড় হলে তখন কি হবে কে জানে, আমি কিছু আদৌ করতে পারবো কিনা কাজকর্ম কে জানে। তো এই যে একে নিয়েই একটুখানি আমি টাইম পাস করি, পুচকেটাকে নিয়ে। কতক্ষণে নিয়ে ঘুমান মহারানী। কী রে, ঘুমোবি না? তা তুই কী রে, মোহিত হয়ে গেলি তুই বাইরে দেখে? এতক্ষণ তো চেঁচাচ্ছিলি। হুম, বলো আইগুন জাইগুন করবে? হুম, হ্যাঁ চলো না, চলো আইগুন জাইগুন করে না বাবু, করবে না? এই ভেতরে ঢোকালেই এখনই কাঁদবে, জানেন তো? এখনই ফোনটা নিতে, আমি ভিডিও করবো বলে ফোনটা নিতে জাস্ট ভেতরে ঢুকেছি, হ্যাঁ 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 করছে। আবার নিয়ে চলে এলাম, একদম চুপ, সাইলেন্ট। ঠিক আছে, দেখি একে একটু ঘুরিয়ে টুরিয়ে নিয়ে একটু ঘুম টুম পাড়াই, তারপর যাব টিফিন বানাতে। মাম্মা বলো, মাম্মা। তুমি বলো, তুমি বলো। বাবা বাবা। হ্যাঁ বলো বলো, বাবা। হ্যাঁ, তুমি বেরু করছিলে? তুমি বেরু করছিলে? কি করছিলে? ও আচ্ছা, কোথায় কোথায় বেরু করছিলে? ও, দিদিভাইকে দিয়ে এলে? তুমি নিচে দিদিভাইকে দিতে গেছিলে? টাটা করেছো? টাটা করেছো কেমন করে? ও আচ্ছা, টাটা করেছো, হ্যাঁ। ও কি, না আবার বেই বেই নাম শুনে আবার হ্যাঁ হয়ে গেল, ঝোঁক হয়ে গেল। এখন তো বেই বেই যায় না, এই তো তুমি বেই বেই করে এলে, বলো। এবার তুমি শুয়ে শুয়ে একটু খেলো, এই যে কি সুন্দর খেলছো ঝুপু 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 করে, এই যে ঝুপু 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 করে কি সুন্দর খেলছে, কি সুন্দর খেলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু হ্যাঁ মা, হ্যাঁ মা, হ্যাঁ মা বেরোচ্ছে, হ্যাঁ মুখ, হ্যাঁ হ্যাঁ মা, কি মা কি বলো, হ্যাঁ মা, হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ মা, লে লে। না আমি এখন নেবো, এখন নিলে বাবার টিফিন বানাবো না। হ্যাঁ, তুমি একটু ছুঁয়ে ছুঁয়ে খেলুগুলু করো। কেন খেলবে না? তুমি একা একা ছুঁয়ে ছুঁয়ে খেলবে না? তুমি যাবে আমার সঙ্গে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যো হ্যাঁ হ্যাঁ, এই যো তুলে দিচ্ছে, হ্যাঁ যাবে ও আমার সঙ্গে। তাহলে রান্নাটা আচ্ছা হ্যাঁ, রান্নাটা করে দিবি? আমার রান্নাটা করে দিবি, বাবার টিফিনটা বানিয়ে দিবি? হ্যাঁ ও ও ও, হ্যাঁ দুধটু বলি আমার, দুধটু বলি আমার, হ্যাঁ কিল 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 কিল। একটু হাঁচি হাঁচিটা হয়ে যাক, একটু হাঁচি হাঁচিটা। না এখন যেতে, হ্যাঁ এখন যেতে হবে না, না যেতে হবে না, না যেতে হবে না, ঝোঁক করতে হবে না, হ্যাঁ না যেতে হবে না, হ্যাঁ। ওকে নিয়ে এসে এখানে শুয়েছি, দিয়ে একটু বকর বকর করছি, আর এই করছে
মানে ও যাবেই, আমাকে ওই দৌড়ে দৌড়ে একবার করে আসতে হবে, ওকে দেখতে হবে, দিয়ে একবার করে বানাতে হবে। এবার যাই একটু আটা ফাটা মাখি, একটু তরকারি কাটি, কেটে বসাই একে একে। 7টা বাজতে চললো, না হলে তো 8:30টার মধ্যে রেডি করতে পারবো না বলুন। নীল টিফিন নিয়ে অফিস বেরিয়ে গেল, আর এই দেখুন মাঝখানে 15 মিনিটের জন্য ঘুম পাড়িয়েছিলাম জানেন তো, তারপর উঠে গিয়ে এই দেখুন বসে আছে, বসে বলছে এবার নে খেলা করোর সঙ্গে, তাই তো খেলতে হবে। হ্যাঁ দেখুন, হ্যাঁ দেখছেন, ওই দেখুন আমাকে কোথায় কি 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 করব কি করব। হ্যাঁ এই 2.5 মাসের বাচ্চাকে নিয়ে দেখুন সামলাচ্ছি। আজকালকার বাচ্চা দেখেছেন কত স্মার্ট। হ্যাঁ আমরা ছিলাম কত বোকা হাবার, সত্যি কথা আমরাও ছোটোবেলায় তো ছিলাম, মানে অনেক বড় বয়স পর্যন্ত নাম বলতে কতটা মানে একটা লজ্জা বোধ করতাম এ করতাম। আজকালকার বাচ্চারা সত্যি হয়ে পড়েই যেন স্মার্ট। এ তো বলছিলাম না আপনাদেরকে যে হসপিটালে হয়েছে 24 আওয়ার্সের পরই মানে ঘাড় তুলে দেখছি জানেন, সিস্টাররা দেখে হেসে অবাক, বলছে দেখো কেমন দেখছে। হ্যাঁ এটা থাকবে না, একে নিয়ে ভিডিও করা না খুব মুশকিল জানেন না। কি কি করবো কি করবো বেবি বেবি, আচ্ছা বেবি, আচ্ছা চ চ চ নিয়ে যাবো চ, আচ্ছা চ ব্যালকনিতে ব্যালকনিতে বেবি যাবি। হ্যাঁ ব্যালকনিতে এই দেখুন এরকম করে কোলে তুলে না রাখতে হবে জানেন, এই চেপে যায় কটকট করে। দাঁড়ান আপনাদের দেখাচ্ছি। দেখেছেন, হ্যাঁ 2.5 মাসের বাচ্চা, সে বলছে এখনই মানে হাঁটাচলা করে নেবো, এখনই সব রাজ্য জয় করে নেবো। তাহলে এইরকম দোষী বাচ্চাকে নিয়ে আমার মানে হাসবো না কাঁদবো, আমার খুব প্যাথেটিক অবস্থা জানেন তো। আর মানে অ্যাকচুয়ালি মজাও লাগে আনন্দও লাগে যে হ্যাঁ কত অ্যাক্টিভিটি করছে, এটা পড়ে যাচ্ছে ফোনটা, কত অ্যাক্টিভিটি করছে ভালো লাগে দেখতে, আমি শেয়ার করছি ওই জন্য সবার সাথে। হ্যাঁ তো কী করবো, সামলাই আর কি। হ্যাঁ যখন ওকে আমার দুনিয়াতে নিয়ে এসেছি সেরকমভাবে আদর করে যত্ন করে ওকেও মানুষ করতে হবে পেখমের মতো করে। ঠিক আছে চলুন, এবার আমার রান্নার লোক আসবে, সোমা আসবে, তারপর আমি আরও 15 ডেজের জন্য মানে মালিশ বালি লাগিয়েছি, কারণ আমার এত উইক হয়ে যাচ্ছে না হাত পা, তো মালিশটা করালে না ঠিক থাকে। আমি তো তখন 25 দিন মাত্র মালিশ করেছিলাম, তো সেই জন্য আমি ভাবলাম কি আরও 15 দিন মতো 20 দিন মতো মালিশ করিয়ে নিই। তো সেই জন্য এই আসবে আম্মা, এটা একজন অন্য একজন কি সুন্দর মালিশ করে, একদম প্রত্যেকটা পার্টস মানে একদম সুন্দরভাবে মালিশ করে দেয়, পায়ের সেই গোড়ালির জায়গাগুলো, আঙুলগুলো, হাতের এগুলো আকু প্রেশার করে দেওয়া। মানে এর কাছে যদি আমি ফার্স্ট থেকে মালিশ করাতাম না সত্যি খুব ভালো হতো। আর আগের জন যে ছিল না সে না শুধু এইখানটা ইউজ করতে, এইটা দিয়ে এরম করে ঘষে ঘষে করতো, আমি যেদিন বারণ করতাম যে ওরম করবেন না সেটা ইয়ে করতো। তবে এই আম্মা খুব মানে মানে ভালোভাবে জানে যে অ্যাকচুয়ালি কীভাবে মালিশটা করতে হয়। টান টান করে এসে অনেকদিন ধরে ভাবছিলাম যে ওর নখগুলো কাটবো, এই যে নখ কাটতে গিয়ে দেখুন না ঘুমোচ্ছিল, উঠে পড়েছে, দিয়ে কোনো রকমে সেই বাকি নখগুলোকে ধরে চেপে ধরে কেটে দিলাম, একটু শান্ত ছিল। এখন ওকে এই যে এই টাইমটা ডাইপার ফ্রি রাখি, এই সুপার বটমের এই প্যান্টগুলো পরিয়ে রাখি, এটা মানে ওয়াটারপ্রুফ তো তো অসুবিধা খুব একটা হয় না, 2 ঘন্টা স্টে করে যায়। মুখে হাত দেবে না, খুব মুখে হাত দিতে শিখেছে, মুখে এরকম করে হাত দেবে, হ্যাঁ না দেবে না, না 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 ব্যাড ম্যানার্স দেয় না দেয় না দেয় না। এখন দিদিভাই আসবে তো, এখন তোমার দিদিভাই আসবে তো স্কুল থেকে, দেবে না দেবে না দেবে না, একদম না 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 না। দুষ্টু করছিস তুই, দুষ্টু করছো, দুষ্টু করবে না, না একদম দুষ্টু করবে না, না হু নয়, কিছু বললেই মুখে একবারে কথার বুলি, মানে বলছি না মানে শুধু ওয়ার্ডগুলো সাজাতে বাকি, করে হ্যাঁ নিজের ভাষায় কিছু না কিছু ওয়ার্ড বের করে সেটাও করছে, 1-2 ওয়ার্ডও বের করে ফেলছে মুখ থেকে, তাই তো। খুব গল্প করতে ভালোবাসে, ওকে একবারে বসিয়ে গল্প করাও না খুব এনজয় করে গল্প। তো এই এক্ষুনি আমার বড় মেয়ে পেখম আসবে, ওয়েট করছি, স্নান টান হয়ে গেছে। আজকে আপনাদের দেখাইনি না কি রান্না হয়েছে লাঞ্চে, অ্যাকচুয়ালি রান্নাঘরে মানে ওই ব্রেকফাস্ট পর্যন্তই ব্যাস আমার ডিউটি, তারপর থেকে তো আমি শুধু জাস্ট খেতে ঢুকি, খেতে পারতে মানে লাঞ্চের টাইমে, মাঝখানে সোমা যা পারে করে দিয়ে যায়, আমার একদম টাইম হয় না। আসলে একা তো সব জিনিসটা মানে ওইভাবে রুটিন মাফিক সামলাচ্ছি। এখনও মালিশ হচ্ছে, মালিশটা এবার বন্ধ হয়ে যাবে আর 2-4 দিন পরই,
তখন আবার ওই টাইমটা যেটা 1 ঘন্টার মালিশটা হচ্ছে সেই টাইমটাতে আবার ওকে একটুখানি নিয়ে করতে পারবো কিছু, ধরুন একটু আগে চান টান করিয়ে দিলাম, একটু আগে মালিশ করিয়ে দিলাম, তো তাহলে হয়তো একটু রেস্ট পাবো। না হলে এই যে জাস্ট বসলাম অলরেডি 12:30 বাজছে, সেই তখন থেকে আমি দৌড়চ্ছি, মানে আমার মালিশ হয়, মালিশ হওয়ার পর যে রেস্ট নেবো সেই রেস্টটুকু হয় না। মানে মালিশ করে উঠেই জাস্ট ফটাফট করে দাঁড়িয়ে পড়লাম, তাড়াতাড়ি ওকে তেল মালিশ করলাম, ওকে চান করানো, ওকে দুধ খাওয়ানো, এই যে পর্বটা চলতে থাকে এটাতেই আমার 1 ঘন্টা টাইম লেগে যায়। কারণ ছোটো বাচ্চা তো একটু আস্তে আস্তে আলতো হাতে করতে হয়, আর একা আমার এমনিতে একটু মানে হাত পাগুলো একটু দুর্বল আছে, তো ওই জন্য আমি তাড়াহুড়ো করে কিছু করি না। মালিশটা আমি ওই জন্যই করাচ্ছি, মানে শরীর যেমন হয় একটুখানি দুর্বল হয়ে গেছে, তার জন্য মেডিসিনও নিচ্ছি, সব নিচ্ছি, সেই সব দিয়ে মানে নিজেকে একটা সাপোর্ট দিয়ে দাঁড় করিয়ে রেখেছি। দাঁড়াতে তো হবেই বলুন, যেন কত বুঝছে পেছন থেকে তো চলুন আপনাদের লাঞ্চটা দেখাই কি কি হয়েছে। এই যে এখানে উচ্ছে আলু বয়েল করে রাখা আছে, এটা আমাকে মাখতে হবে, উচ্ছে আলু ভাতের মানে যেটা বলে। আর এটাতে হয়েছে একটা ভেন্ডি আলুর একটা শুকনো শুকনো তরকারি, আর এখানে হয়েছে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল, আর ভাত তো হয়েছে। তো আজকে আর এইগুলোই করিয়েছি, রোজই আর ডাল খেতে ভালো লাগে না, সেই জন্য বললাম আজকে একটু ডিমের ঝোল করো। কালকে রাতেও চিকেন খেয়েছি, তো আজকের জন্য মাছ ফাছ আর আনতে বারণ করেছিলাম, আগামীকালও আবার নিরামিষ, তো সেই জন্য বললাম যে ফালতু মাছ এনে লাভ নেই, এখানে তো আর ওই একটুখানি মাছ তো পাওয়া যায় না, আনতে গেলে গোটা আনতে হবে, আর গোটা সেই 1 কিলো, মানে 750-900 গ্রাম ওজনের মাছ খুব কম পাওয়া যায়, 1 কিলোটাই বেশি পাওয়া যায়, সেই জন্যই। তো দেখি এনাকে আরেকবার এবার ওই সুপার বটম খুলিয়ে এবার ডাইপার পরাবো, এসবগুলো করি, এই কাজকর্মগুলো করে নিই, তার করতে করতে পেখম চলে আসবে, তারপর কিছুক্ষণ পর আপনাদের সঙ্গে দেখা করছি। এই যে এসে গেছে আমার বড় কন্যে, এই যে বসেছে, আর এটাকে এখানে নিয়ে এসছে, এটা কোনো ঘুম নেই। তো আমি বললাম যে আমরা দুজন খেয়ে নিই, আমার গায়ে এখন জানেন ওই শাওয়ারের দিকটা অন ছিল, ওর ওই চেঞ্জ করলাম, সুপার বটম চেঞ্জ করলাম, দিয়ে কলের নিচে কলটা চালু করতে গেছি, শাওয়ারটা গায়ে জল পড়ে গেছে, আবার ড্রেস চেঞ্জ করলাম, তা করতে করতে পেখম চলে এলো। এবার আমি একটু লাঞ্চ করতে বসি, বড় খিদে পেয়েছে জানেন। তো কি ওকে বললাম একটু ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, যদি ঘুমিয়ে যায় তাহলে একটু শান্তি করে খেতে পারি, আর নাহলে এখানে জানেন তো শান্তি করে খেতে দেবে না, ওই প্যারামুলিটা নিয়ে এসে এইখানে রাখতে হবে টেবিলের পাশে, দিয়ে এরকম দোলাতে হবে একটু করে করে, আর তারপর একটু করে খাবো, কারণ ওইভাবেই খেতে হবে, কি করবো, এখন ঘুমোইনি যখন। তো এই যে ভিডিওটা মাঝপথে বন্ধ করতে হলো, এই ফার্স্ট ক্রাই থেকে কিছু জিনিস এলো, এখন আমার সিলিন্ডার আসবে, সেই জন্য এটাকে এখানে বাইরে রাখা হয়েছে, সে সিলিন্ডারওয়ালা আসবে ঠিক ওই 3টের সময়, ঠিক ঘুমোবো, ঘুমটাকে আমার চপাট করবে, দিয়ে আমার ঘুম শেষ হয়ে যাবে, তখন আবার আসবে, সে আবার একবার নয় 2বার টাং 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 করে বেল বাজাবে, আমার হাত পাগলা লোক আছে ওটা। তো চলুন আজকের ভিডিও এই পর্যন্তই, আর আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার নিশ্চয়ই করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।